প্রবাসীর মুখে শুনুন হৃদয় ভাঙা আর্তনাদ। তারা কেন দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছে এটার মূল কথা আজ আমি খুঁজে পেয়েছি। কেন তারা সিরিয়াল দিয়ে সবাই দাঁড়িপাল্লায় কেন সিল দিচ্ছে, এই হৃদয় ভাঙা আর্তনাদের কারণে তারা আজ দাঁড়িপাল্লার দিকে ঝুঁকছে, ইনসাফের দিকে ঝুঁকছে। একটাই কারণ, এই ভিডিওটি আজ খুঁজে পেয়েছি আমার এক ভাইয়ের পেজে। আপনার একটা বক্তব্যের কারণে প্রবাসীরা এখন বর্তমানে সবাই দাঁড়িপাল্লার মধ্যে ভোট দেবে। আমি নিজেও দিছি, আমার বন্ধু বান্ধব সবাই দিচ্ছি। আপনারা একটা ভোট পাইবেন। প্রিয় প্রবাসী ভাইরা, যদি দাঁড়িপাল্লা বাদে অন্য কোনো জায়গায় ভোট দেন, অন্য কোনো দল ক্ষমতায় আসে, আপনাদের লাগেজা পাইবেন না। এখন তো বাঙ্গাচুরা লাগেজ পান, তোরা লাগেজ পাইবেন না। কারণ এই পাপিয়া টকশোর মধ্যে বসে প্রবাসীদেরকে নিয়ে কটূক্তি করে, অথচ তার দল থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়। অতএব আনে বানায় দিবেন না। প্রবাসীদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে হোক। আগামীতে দাঁড়িপাল্লা সরকার গঠন করবে ইনশাল্লাহ, এবং আমাদের হক আমাদের অধিকার আদায় করে দিবে ইনশাল্লাহ। কতটা আত্মবিশ্বাস তাদের আছে যে একমাত্র দাঁড়িপাল্লাই পারে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে। এতটুকু অন্তত বিরোধী দলও বলবে যে ইনসাফের পক্ষে একটি দলই আছে, তা হলো জামাত ইসলাম বাংলাদেশ, যারা দুর্নীতি করে না, টাকা খাওয়ার জন্য রাজনীতিতে আসে না, টাকা দেওয়ার জন্য রাজনীতিতে আসে। বাংলাদেশে একটি দল দেখাতে পারবেন যে তারা নিজের টাকা দেওয়ার জন্য রাজনীতিতে আসে? শুধুমাত্র জামাত ইসলাম নিজের টাকা দেওয়ার জন্য রাজনীতি করতে আসে, টাকা খাওয়ার জন্য নয়। এটাই হওয়া উচিত রাজনীতিবিদদের আদর্শ। এখন রাজনীতিবিদ কি? চোর, বাটপার। মানে রাজনীতিবিদ নাম শুনলে 100 মানুষ থু দিত। সেই পরিস্থিতি থেকে জামাত ইসলাম বাংলাদেশ একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে যাচ্ছে, যেখানে সৎ মানুষরা নির্বাচনে আসতে পারবে, তাদেরকে কোনো টাকা খরচ করতে হবে না। 1 কোটি টাকা খরচ করলাম, 10 কোটি টাকা আমি এখান থেকে প্রফিট করব। এটা কি ব্যবসা? জনগণের জানমাল নিয়ে কি ব্যবসা শুরু করছো তোমরা? এটা কি ব্যবসা হওয়া উচিত? জনগণের কল্যাণ করা উচিত। এখানে কিসের ব্যবসা করতে আসছো তুমি? আর যারা 500 টাকা 1000 টাকার বিনিময়ে নির্বাচনে ভোট দেন, এরা আরো বড় অমানুষ। এরা নিজের পায়ে নিজে কুড়াল মারে। 1000 টাকা খাবে আর 1 লাখ টাকা তার পকেট থেকে নিয়ে যাবে এই 5 বছর 10 বছরে। এটা মাথায় আসে না? আমাদের মাথায় আসে না এগুলা? আমরা কি এতটাই নির্বোধ? এতক্ষণ অনেক বকবক করলাম। ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমাদের যাকে ভোট দিই একটু বুঝে শুনে, আমরা অবশ্যই বুঝে শুনে ভোট দিই। বিবেকটাকে আমরা কাজে লাগাই, নির্বোধ আমরা না হই। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি লাইক করে, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।